ওং নমঃ শ্রী ভগবতে প্রণবায়। বলো শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয়। ভারত সেবাশ্রম সংঘ কি জয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি দেখাবো সেটা হলো ভারত সেবাশ্রম সংঘের প্রণব ছাত্রদের সরস্বতী পুজো 22শে জানুয়ারি 2026। প্রতি বছরের মতন এবারও ছাত্ররা সরস্বতী পুজো করবে, তো সেই ভিডিওটাই আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আজ 22শে জানুয়ারি 2026। তো যেহেতু কালকে সরস্বতী পুজো, তো আজকে অবশ্যই আমাদের ফুলের বাজার করতে হবে। এর জন্য আমরা ভোর 4টা 4:30 নাগাদ বেরিয়ে পড়েছি হাওড়া ফুল মার্কেটের জন্য। আমরা যাচ্ছি হাওড়া ফুল মার্কেটে। এই যে আমাদের গ্রুপ, তো সাথেই থাকুন বন্ধুরা। আমরা সরস্বতী পুজো কী করি না করি সেটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলে এসেছি হাওড়া ফুল মার্কেটে, এখন বাজে 4:45। আমরা মাত্র 15 মিনিটের ভিতরে চলে এসেছি হাওড়া বালিগঞ্জ থেকে। 5টার মতন বাজে, আমরা চলে এসেছি আমরা সেই বিখ্যাত ফুল মার্কেট। সাথেই থাকো, দেখাচ্ছি পুরোটাই। আমাদের ম্যানেজার চলছে। আচ্ছা বন্ধুরা, শুধু ভিড়টা দেখুন। এত ভোরে না আসলে ফুল পাওয়া যাবে না। ফুলের দাম দর চলছে আমাদের। না আসলে ফুল পাওয়া যাবে না, তাও আমরা হয়তো একটু লেট করে ফেলেছি। আরে ভাই, নামটা বলে বল, তাই না? তাহলে তো বুঝতে পারবো যে অমুককে ডাকছে। এবারে ফুলের কন্ডিশন খুব একটা ভালো না, দেখ। দাদা কত? এই যে সেই দাদা কত? বেশি দাম বললে নেব না। যে ব্রিজ দেখা যাচ্ছে, বন্ধুরা দেখুন, এটা হলো গাঁদা ফুলের বাজার। চারিদিকে শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল। এটা হলো পলাশ ফুল, আর বর্তমান বাজারে এটা সব থেকে দামি ফুল। সরস্বতী পুজো বাচ্চাদের, মানে আজকের দিনে শুধু পলাশ ফুলের দাম হয়। এটা সব থেকে বর্তমান বাজারে দামি ফুল। হাওড়া বাজারে সব থেকে দামি ফুল পলাশ। বন্ধুরা, আজকে চড়া দামে ফুল বিক্রি হচ্ছে। বন্ধুরা, এটা হলো ভিতরের দিক ঢুকতে, মানে রাস্তার সাইডের দোকানগুলো। এগুলো হলো রাস্তার সাইডের দোকান, আর ওই ব্রিজের নিচে রয়েছে সেই মেইন দোকান। মেইন না, মানে ওখানে অনেকগুলো দোকান আছে। দেখুন, প্রচুর মানুষের সমাগম হয়েছে ফুলে। বন্ধুরা, এই যে আমরা ফুল কিনে নিয়েছি। 400 মাল 600, 400 মাল 600। এই যে আমাদের গ্রুপ। এখন আমরা যাচ্ছি আমাদের গাড়িতে ফুল রাখার জন্য। চলো চল আগে চল। এই যে রাজু জানা। বন্ধুরা, আমাদের ফুল গাড়িতে লোড করা হচ্ছে। চলো দেখুন, ভোরের আলো ফুটে গেছে। সূর্য কোথায়? আমাদের সূর্য মামা কোথায়?
সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। দেখ এই পাশে ঘাটে যায়, বুঝলি ওই রাস্তাটা হ্যাঁ। দাও প্লাস্টিকটা দাও আমার। বন্ধুরা এটা হলো গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা, আমি দেখাবো একটু পরে, আমরা যাব। এখানে বেলপাতা, আমের বল্লভ, তারপরে ডাব, কলা গাছ, সব কিছুই পাওয়া যায় এখানে। মানে কি নেই, একটা পুজোর জন্য যা যা লাগে সব কিছুই পাওয়া যায়। আর এর জন্য এটা বিশ্ববিখ্যাত একটা ফ্লাওয়ার মার্কেট, ফুল মার্কেট। আর আমরা যাব সেই ঘাটে এখন, সেই ভিউ পয়েন্ট যেটা সবাই দেখার জন্য আসে বা সবাই বিভিন্ন শ্যুট করার জন্য আসে। দেখুন সেই ঘাট। এই দেখুন জাস্ট ভিউটা দেখুন, মানে মনোমুগ্ধকর একটা ভিউ, প্রশান্তিই আলাদা এখানে। দেখুন জাস্ট ভিউটা, এখানে সবাই আসে আর কি বিভিন্ন শ্যুটে। তো এটা হলো ভিউ হাওড়া ব্রিজের, জাস্ট অসাধারণ, মানে কিছু বলার নেই, শুধু দেখে যাও। বন্ধুরা আমরা এখন বাইরে থেকে ভিতরে চলে এসেছি ফুলের বাজারে। এখানে জোর কদমে কেনাবেচা চলছে, মানে মোটামুটি ওইদিকে গাঁদা ফুল কেনা হয়ে গেছে। এখন আমরা ভিতরে এসেছি, এই ফুল পাতা। বন্ধুরা দেখুন এটা হলো ভিতরের মার্কেট, এইখানে বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়, বিশেষ করে গোলাপ, পদ্ম ফুল এখানে আছে, এবং হরেক রকমের পদ্ম। দেখুন মালাগুলো দেখুন জাস্ট, বন্ধুরা এই যে গোলাপ কেনা হয়েছে আমাদের। কত পিস আছে? 150 একটা রাখতে কোনো বড়ই যাচ্ছে। গোলাপ রয়েছে ডিফারেন্ট টাইপ অফ গোলাপ। ঠিক আছে ঠিক আছে। এখন এখানে বিভিন্ন ধরনের রজনীগন্ধার মালা রয়েছে, স্টিক ফুল রয়েছে। বন্ধুরা জোর কদমে চলছে আমাদের ফুলের বাজার, মানে সবাই মনোযোগ সহকারে কেনাকাটি করছি। তো আমাদের ফুল কেনা প্রায় শেষের পথে, সেগুলো আমি লাস্টে দেখাবো কী কী ফুল কিনলাম, সাথেই থাকো। তো বন্ধুরা আমাদের সরস্বতী পুজোর ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের সাথে দেখো, কী করি না করি সেটা অবশ্যই দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। বন্ধুরা এই যে আমাদের ব্যাটালিয়ান পার্টি, এই যে हम लोग ভিতরের মার্কেট হয়ে গেছে, ভিতরে ফুল কেনা হয়ে গেছে মোটামুটি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিক। দেখুন চলো গাইস। লা 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 লা, ও এই যে এখান দিয়েই তো আমরা কি করলাম। বন্ধুরা আমরা চলে এসেছি সেই ঘাট। ও বন্ধুরা মজার ব্যাপার হলো ওরা জানে না যে আমরা একবার এসে আগে ঘুরে গেছি, মানে বাজার করার ভিতর দিয়ে। তো তারপর এদের সামনে একটু ভাব নিতে হলো।
বন্ধুরা পুজোয় যেহেতু গঙ্গা জল লাগবে এই জন্য গঙ্গা জল তুলে আনতে যাচ্ছে আমাদের কৃষ্ণদা। দেখুন কৃষ্ণদা গঙ্গার জল তুলছে মায়ের পুজোর জন্য। কলকাতাতে কলা গাছও কিনতে হয়, কারণ এখানে কলা গাছ পাওয়া যায় না। আর কলা গাছ কিনে নেওয়া হয়ে গেছে, আমাদের বাজার মোটামুটি কমপ্লিট। আমাদের ফুলের বাজার মোটামুটি শেষ, মোটামুটি বলতে সব শেষ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কোথায়, বাড়ির দিকে। তো এই পর্যন্তই আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমাদের সরস্বতী পুজোর ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, কারণ আমরা ছাত্ররা মিলে সমস্তটা করে থাকি। তো আমরা কীভাবে কি সাজাই, ডেকোরেট করি, সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যদি তোমরা চাও। তো আর কি ফুল কিনলাম সেটা একবারে আমি পরে দেখিয়ে দেবো। তো বন্ধুরা এটা হলো আমাদের সমস্ত ফুল। আমাদের মেম্বার আমি দেখাচ্ছি কার কেমন এক্সপিরিয়েন্স হলো। বল কার কেমন এক্সপিরিয়েন্স হলো, বল অনুভব বল। এক্সপিরিয়েন্স খুবই ভালো, এক্সপিরিয়েন্স দারুণ হয়েছে, একদম ঝিঙ্গালালা। তো রাম রাম বল। ভাই কাঁচা গুইয়ের গন্ধ। মানে আউট অফ 5 4.3921 বলো। আউট অফ 5 0.33339 এন্ড মল্লিক রাজু বল কেমন এক্সপিরিয়েন্স হলো, কেমন এক্সপিরিয়েন্স? মোটামুটি ভালো। আজকে অনেক ঘুরে 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 ফুল কিনেছি। তোমার ইন্টারভিউ নিচ্ছে না হররামের অনেক মানে ঝাড় সহ্য করেছি। এই যে লেবার আমাদের লেবার ওই জন্য এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো নয়। বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। বুড়া বাজারে আসলাম, বুড়া বাজার থেকে ভালো ফুল কিনলাম, ঠিক আছে, ভালো লাগলো। এত মানুষের ঠেলাঠেলি, গাদাগাদি, কোথাও হাত পড়ছে, পা পড়ছে, এই আর কি একটা আলাদা। এটা তোমার ফার্স্ট টাইম না? না এর আগে এসছো ফুলবাজারে? এটা ফার্স্ট টাইম না, এমনি সরস্বতী পুজো হিসাবে ফার্স্ট টাইম, বাট কিন্তু আগে এমনি আসা হয়েছে আর কি। এমনি আসা হয়েছে অনেকবার। ঠিক আছে। তো এখানে এই তোর এটা ফার্স্ট টাইম? তো একদম ফার্স্ট টাইম। হরিরামের এটা মানে হয় ফোর্থ। আমাদের First time 4-5 বার experience, আসা 5 হয়ে out of গেছে, 5 4-5 বছর। এর ফার্স্ট টাইম আমার তো থার্ড নিয়ে 6 বার হলো। সবার। এই সিনিয়র সিটিজেন। তো বন্ধুরা আমাদের বাজার যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ছাত্রাবাসে। বেরিয়ে পড়েছি, আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাবো। সঙ্গেই থাকুন। দেখুন আমরা এতগুলো ফুল নিয়ে গাড়ির মধ্যে যাচ্ছি। আমাদের সোহাগদা হঠাৎ কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, ঠিক আছে। এই যে ফুলগুলো যেন নষ্ট হয় না, যা করিস তা করিস, আমি একটা কথা বলিস। হচ্ছে এই যে রাজুদা ফুলগুলো ঘেটিস না যেন। আমার হরিরামদা এনসিসি করে কিন্তু সিপিআর দিচ্ছে। সিপিআর ট্রেনিং এ দিচ্ছে। আর এদিকে নতুন সিপিআর পদ্ধতি, নাকটা বন্ধ করতে হবে, মুখটা বন্ধ করতে হবে, তিনটা বন্ধ করতে হবে। উড়ি ভাই জানলা ফালা খুলে দে একটু, সামনে জন্য মরে যাবো এবার। প্রোটেকশন দিচ্ছি দেখছিস না? আরে এখানে এনসিসি করতে আসতাম। সঞ্জুদা হ্যাঁ এইখানেই ক্লাস হবে। এখন ফোন আনলোড করা হচ্ছে গাড়ি। নিচে রাখ, ওগুলো পরে সাজিয়ে দিচ্ছি। বালতি লাগবে। এগুলো নেই। বালতি এবার কেনা হয়েছে নাকি? দাদা চলে এই জুতো খোলা হয়নি, ঢুকতে পারবো না। এই ওয়েট আছে, কাঁধে নাও দাঁড়া। বন্ধুরা এটা হলো আমাদের টোটাল ফুল।
এখানে সব ফুল রাখা হয়েছে। ওকে বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আরও যদি ব্লগ ভিডিও দেখতে চাও সরস্বতী পুজো, তাহলে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।